আমি আমার বাবার কবর প্রতিদিন জিয়ারত করি, এতে কি বিদআত হবে না সঠিক আছে? কবর জিয়ারত মানুষ করতে পারে, একটা সময় আল্লাহ রসুল নিষেধ করেছিলেন, পরবর্তীতে তিনি বলেছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণে আসে, মানুষ পরকালকে নিয়ে ভাবতে শেখে। সেজন্য কবর জিয়ারত করা মোটেও দোষের নয় এবং বিদআতও হবে না। তবে প্রতিদিন যাওয়া, সেটা যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য হয়, কবর জিয়ারতের উদ্দেশ্য হবে মাত্র দুইটা। একটা হলো আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তাকে উপকার দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে আপনি নিজে উপকৃত হওয়ার চেষ্টা করবেন পরকালকে স্মরণ করার মধ্য দিয়ে। এই দুটো উদ্দেশ্যে কবর জিয়ারত করবেন। এর বাইরে যদি আপনার উদ্দেশ্য থাকে যে ওখানে গেলে আপনার দোয়া কবুল হওয়ার একটা সুযোগ তৈরি হবে, তাহলে এটা ভুল। যদি আপনার এরকম টার্গেট থাকে যে ওখানে গিয়ে কবরবাসীর কাছে কিছু চাইবো, তাহলে এটা শিরিক। ঠিক আছে, এরকম কবর জিয়ারতের সিস্টেমে এবং নিয়তের উপরে নির্ভর করে যে আপনার কবর জিয়ারতটা ঠিক হচ্ছে, বিদআত হচ্ছে, শিরিক হচ্ছে, কুফর হচ্ছে। অনেক সময় কবর জিয়ারতের এমন সিস্টেম আছে যেখানে আমরা কুফর পর্যন্ত করে ফেলছি, শিরিক পর্যন্ত করে ফেলছি, বিদআত তো অহরহ হচ্ছেই। এই 10 বার দুরূদ ইব্রাহিম পড়ো, এই কোরআন তেলাওয়াত করো, ঠিক আছে, সবাই সম্মিলিত দোয়া করো, এগুলো সব বিদআতি সিস্টেম। তাহলে আপনি কি করবেন? আপনি একাকী গিয়ে কবর জিয়ারত করতে পারেন, লম্বা সময় ধরে কবর জিয়ারত করতে পারেন, এমনকি একাকী হাত তুলে দোয়া করতে পারেন, এমনকি আপনার বাবার কবরের দিকে মুখ করেও আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, লম্বা সময় ধরে আপনার বাবার জন্য কাঁদতে পারেন। ঠিক আছে, এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি যদি আপনি এগুলো থেকে মুক্ত থাকেন তাহলে ইনশাআল্লাহ বিদআত হবে না।